আজকে আমরা কাটরা মসজিদ যেখানে আমরা দৃশ্য দেখতে এসেছি, দেখতে পাচ্ছ, কিন্তু ওইখানে কারা মানে দেখতে পাচ্ছ কারা যেন বসে আছে। চলো দেখি এই দুইটা মহিলা যেন কি করছে, চলো আমরা তাদেরকে দেখি কি করছে। চলো তাদের দেখি তাদেরকে কি করছে, তাড়াতাড়ি যাই, চলো তাড়াতাড়ি যাই আমরা এখান দিয়ে, তারপরে কি ওরা করছে আমরা দেখি, আমরা যত তাড়াতাড়ি পারি যে যাই। তো আমরা দুজন আর্টিস্টকে পেয়েছি যে এখানে ছবি তুলছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ লালবাগের যে কাটরা আছে মসজিদ, সেখানে নিয়ে আমাদের শিক্ষক আছে, আর এখানে দুটো মহিলা সে ছবি আঁকছে। তো তোমাদের কাছে কিছু জানতে চাইবো যে তুমি কোন ক্লাসে পড়ো? আমি 9-এ পড়ো। তুমি কতদিন ধরে এটা আঁকা আঁকি করছো? এটা স্যার রিসেন্টলি আমাদের মানে আমি আঁকা অনেকদিন আগে থেকেই শিখছি, প্রায় অনেক বছর, 10 বছর হয়ে গেল। তো কিন্তু স্যার যখন বলে যে না ইমপ্রুভ করছে, তাই জন্য স্যার আমাদের এখন বাইরে লাইভ পেন্টিং করে দিচ্ছে। তুমি এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই ছবিটা তুমি এঁকেছো তাই তো? হ্যাঁ। আর এইটা হচ্ছে তোমাদের স্যার তাই না? তো স্যার, আর তোমার নামটা কি বললে? অর্ণা মণ্ডল। কোথা থেকে? আমি বহরমপুর থেকে। তোমার নামটা? শতবিশা সাহা। তুমি কতদিন ধরে এটা এই পেশায় যুক্ত? তুমি কতদিন ধরে এখানে এই ছবি আঁকা শিখছো? মোটামুটি আমি 7-8 বছর। 7-8 বছর। তোমাদের আঁকা তো মোটামুটি ভালোই দেখতে দেখা যাচ্ছে। আর তোমাদের এই অভিজ্ঞতাতে তোমরা কি বলবে? স্যার তো আমাদের প্রায় 7-8 দিন ধরে নিয়ে যাচ্ছে। প্রথম দিনের যেমন ছিল কি না পারবো কি পারবো না, এখন তাও ইমপ্রুভ হয়ে গেছে। খুব ভালো লাগে স্যার আমাদের এরকম নিয়ে যায় একটা জায়গায়। আর আমাদের অনেকদিন আসার ইচ্ছা ছিল লালবাগে, যে আমরা বলেই গেছিলাম স্যার লালবাগে নিয়ে চলুন। এতদিন পর আমাদের মানে ফুলফিল হচ্ছে আশা, তো খুব হ্যাপি। তোমাদের এই যে ছবি আঁকা এটা কোথায় শেখায়? জায়গাটা কোথায় একটু যদি বলতে তাহলে ভালো হতো। বহরমপুরেই শেখাই আর কি, মধুপুর বলে একটা এলাকা আছে, জায়গা আছে, তো ওইখানেই শেখাই। বহরমপুর মধুপুর, তাই বহরমপুরে মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে তাই তো? হ্যাঁ। আর তোমাদের স্যারের ব্যাপারে কিছু যদি বলো তাহলে ভালো হয়, যেতে স্যারের ব্যাপারে যা বলবো তাই কম হবে। স্যার খুব ভালো, এটাই ভালো না? খুবই ফ্রেন্ডলি আমাদের সাথে, তো যেখানে মানে আমাদের সাথে সব সময় থাকে যে নিজেদের মতো করো, ইমপ্রুভ। তো তোমাদের স্যারের কাছে যদি কেউ নতুন ভাবে শিখতে চায় তো কিভাবে যোগাযোগ করবে? তো স্যারের নাম প্রেমাশিস বরা। আর আপনারা যদি স্যারের সাথে যোগাযোগ করতে চান তাহলে মধুপুর জামতলা জল ট্যাঙ্কি মোড়ের কাছে স্যারের বাড়ি, ওখানেই স্যারের ঠিকানা, মানে ওখানে সবাই চেনে। হ্যাঁ, আর আমরা তোমাদের স্যারের ফোন নাম্বার আমরা দিয়ে দেবো। তো তোমরা যদি কেউ নতুন শিখতে চাও তো সেখানে তোমার স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো এই মেয়ে দুটো অনেক সুন্দর কিন্তু এঁকেছে, ঠিক আছে? অনেক সব যন্ত্রপাতি যা লাগে তোমাদের এক্সেট্রা তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ ছবিগুলো কিভাবে, এখানে যে তোমরা এখানে লালবাগে যে কাটরা মসজিদ আছে সেখানে আসতে পারো, সেই ছবিগুলো দেখো। এটা কিন্তু অবিকল একটা বলা যায় যে চলমান দৃশ্য অ্যাকচুয়ালি, যেটা বলা যায় যে মনে হচ্ছে যে এখানে দেখো এই ছবিটা স্যারের আঁকা, স্যার মনে হচ্ছে কেউ এখান থেকে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি যেটা নতুন একবারে, তোমার কি বলবো, যেটা আমরা কোনো ভাষা বললে সেটা যেন কম হয়ে যায়। আর এখানে দেখো তাদের কাছে সব কালি আছে। আর এখানে দেখো আজকে 1 জানুয়ারি, সেহেতু এখানে অনেক লোক আছে, এখানে তাদের মধ্যে অনেক বাচ্চা ছেলে দেখো অনেকজন দেখছিল আমার ভিডিও করার জন্য, অনেকজন সরে দাঁড়ালো। তো অনেকজন এখানে দেখছিল যে ভিডিওগুলো, আঁকাগুলো। তো তোমরা আঁকো, ঠিক আছে? তো তোমরা যদি শিখতে চাও তো স্যারের নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তোমরা এই কাটরা মসজিদ, এটি অতি পুরনো একটি স্থাপত্য, আমাদের বাংলার গৌরব। এখানে একটা সময় প্রচুর পরিমাণে লোক একসঙ্গে নামাজ পড়ার ব্যবস্থা ছিল, এবং কিছু গুপ্ত সুড়ঙ্গ পথ তোমরা দেখতে পাচ্ছ সামনে, যে সুড়ঙ্গগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ছিল গুপ্ত সুড়ঙ্গ সেই সময়ের। আর এর পাশাপাশি এই জায়গার আরো একটি বৈশিষ্ট্য হলো যে আমাদের বাংলার যে প্রথম নবাব, যার নামে আমাদের এই বাংলার নামকরণ করা হয়েছিল মুর্শিদাবাদ, সেই মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি অবস্থিত। তোমরা আমাদের যে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ, তার সমাধিও রয়েছে এখানে কাটরা মসজিদের ঠিক পিছন দিকে। এবং তিনি শুধুমাত্র যে মুসলিম ধর্মাবলম্বী ছিলেন তাই নয়, তিনি হিন্দু ধর্মের লোকের জন্য এখানে একটি
শিব মন্দির প্রতিষ্ঠা করে গেছেন। তোমরা হয়তো দেখেছো পিছনে অবস্থিত সেই শিব মন্দির। তিনি কোনো ধর্মকেই ছোট করে দেখতেন না, প্রত্যেকটা ধর্মের প্রতি তার ভালোবাসা এবং শ্রদ্ধা দেখে আমরা সত্যি গর্বিত যে তিনি